প্রতিদিন দেখতেছি 2018 পর থেকে না এর আগে থেকে পর্যালোচনা করলে বাইরে আগে থেকে যে আপনি মূল্যায়ন করেন এই রাজ্য প্রায় 5 লক্ষের অধিক মুসলমান বসবাস করে। আজকের দিনে তাদের অস্তিত্ব, তাদের সোশ্যাল স্ট্যাটাস, তাদের যে ব্যক্তিগত এডুকেশন স্ট্যাটাস বা তারা সামাজিক যে ভারসাম্যতা অনেকটাই হারাই লাইছে। সেটা আপনি আমি প্রত্যেকটা মানুষ জানি, প্রত্যেকটা এলাকার মানুষ জানে। তারপরও এত কিছু জানা সত্ত্বেও আজকে আমরা এই রাজ্যে না এই দেশে আমরা এক এমন পর্যায়ে আছি যে আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে পরিচিত। আমরা যারা সংখ্যালঘু মুসলমান আছি আমরা অধিকাংশই উগ্র ধর্মীয়বাদী বিশ্বাস করি, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, সেটা স্বীকার করতেই লাগবো। হ্যাঁ, তবে অধিকাংশ লোক এর মধ্যে কিছু সংখ্যক আছে তারা যারা জাতির উন্নয়ন এবং ডেভেলপমেন্ট এবং সমগ্র সংখ্যালঘুর সাথে সাথে সমগ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের ভ্রাতৃত্ববোধ এবং উন্নয়নে বিশ্বাস করে। কিন্তু মূল ভুল ধারণা হয়েছে বা ভুল আমাদের গালতি হয়েছে, আমাদের এই রাজ্যের সংখ্যালঘু মুসলমানের কথা কইতাছি, আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থায় আমরা অনেকটাই পেছনে আছি। যার দরুন আপনারা দেখবেন যেই এলাকাগুলিতে যেই স্থানগুলিতে মুসলমান বসবাস করে অধিকাংশই অশিক্ষিত, জর্জরিত, অসামাজিক কার্যকলাপ থেকে লিপ্ত করে অনেক কিছু হয়, সেটা অস্বীকার করা জায়গায় নয়। আর আপনি ততক্ষণ না আপনার সমাজকে পরিবর্তন করতে পারবেন যতক্ষণ না আপনি স্বীকার করবেন যে আপনার ভুল হয়েছে, আপনার এই সমাজ, আপনার এই জাতি একটা ভুল রাস্তায় চলতেছে। যতক্ষণ না আপনি ফাইন্ড আউট করবেন যে আমার এটা ভুল, মানুষের জীবন, আপনার জীবনে আপনি একটা সূত্র অ্যাপ্লাই করে দেখেন আপনার ভুল, আপনি ততক্ষণ না শুধরাইবেন যতক্ষণ না আপনি নিজে অনুতপ্ত হইবেন যে আমি ভুল করছি। তাই আজকের এই সমাজ, আমাদের এই মুসলিম সমাজকে, এই মুসলমান সমাজকে, এই রাজ্যের, আমি বহিরাজ্যের কথা বাদেই দিলাম, এই রাজ্যের মুসলমানকে অনেকটাই শিক্ষা নেওয়া উচিত। 2018 পর থেকে সেটা সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, ধর্মীয় স্থানে আক্রমণ, ধর্মীয় স্থান পোড়ানো, পবিত্র কোরআন শরীফ থেকে পোড়ানো থেকে শুরু করে বিভিন্ন যে কাজগুলি বিজিবি ক্রমাগত ধর্মের নামে, জাতির নামে তার বৃদ্ধি ঘটাইতেছে। এই বহিঃপ্রকাশ বা এই আক্রোশ, এই যে চিন্তাধারণা, সেটা শুধু 2018 পর থেকে হয়েছে না, হয়তো আমাদের সোশ্যাল যে স্ট্যাটাস থাকার কারণে দীর্ঘদিন যাবৎ মানুষের আমাদের উপর বা অন্য যারা আছে আমাদের উপর ক্ষেপ আসলো বা তাদের অধিকাংশ মানুষ এমন আসলো, এতে অনেক ক্ষেত্রে আমাদেরও দুর্বলতা আছে। সর্বপ্রথম যদি আপনারা এই পরিবর্তনগুলি ঘটাইতে চান বা এই পরিবর্তনগুলি সরাইতে চান, এই আমাদের ভুল ভ্রান্তিগুলি আগে পরিষ্কার করতে চান, আগে নিজেকে শুধরাইতে লাগবো। প্রথমত কোন ধর্ম কি, কোন ধর্ম বা কোন জাতি কি করে সেটা আমাদের দেখার বিষয় না বা আমার জানারও বিষয় না, আমার বোঝার বিষয় আছে। তবে এই রাজ্যের 5 লক্ষাধিক মুসলমান থাকা সত্ত্বেও আমাদের কোনো উন্নয়ন মানের কোনো শিক্ষা ব্যবস্থা নাই। আমাদের ধর্মীয় শিক্ষালয়গুলো শুধু ধর্মগত শিক্ষা নিয়েই ব্যস্ত, আধুনিক প্রযুক্তিগত শিক্ষার থেকে অনেকটাই দূরে আছে। এই কথাগুলি যদি কই অনেকেই আমার বিরুদ্ধে সোচ্চার হয়, অনেকেই আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে। এমনও আমাদের ইসলামে মৌলবীরা আছে যারা উগ্র ধর্মীয়বাদী বিশ্বাসী, তারা ইসলাম থেকে বহিষ্কার করার সার্টিফিকেট পায়, যারা আমাকে অনেকবার করছে। আপনি যদি কথা বলেন আপনারও করবো, কারণ তারা চায় আমাদের সমাজের মধ্যে যারা ধর্মগুরু, অধিকাংশ ধর্মগুরু, আমি সবাই কথা কইতেছি না, অধিকাংশ ধর্মগুরু চায় আমাদের জাতিটা দবানলে থাকুক, এতে করে তাদের একটা পুঁজি বানাইতে সুবিধা হয়, তারা একটা ব্রেন ওয়াশ করে সেটা পুঁজি করতে সুবিধা হয়। আমার প্রশ্ন হইছে, যারা ধর্মীয় শিক্ষা দেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি। কারণ ধর্ম, আমি জন্মের পরে এমন মৃত্যুর আগ পর্যন্ত আমার ধর্ম কারিকুলাম বা ধর্মীয় যে রীতিনীতি আছে সেগুলি মানতে বাধ্য। আমার পরিবারের শিক্ষা থেকে শুরু করে আমার সমাজের সমস্ত কিন্তু ধর্মীয় শিক্ষায় কিন্তু সীমাবদ্ধ থাকে। কিন্তু তার বাহ্যিক কিছু কারণ আছে, এই যে আমার জীবন, আমার পরবর্তী জেনারেশন, আমার পরবর্তী মানুষগুলির জীবন কিভাবে নির্বাহ করব, কিভাবে তারা আগামী প্রজন্মকে সঠিক রাস্তা দেখাইব, কিভাবে তাদের জীবন কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়ে আমরা অনেকেই আজকে কোনো কর্ণপাত করি না। এতে করে আমাদের মুসলিম সমাজের আগামী প্রজন্ম ব্রতবষ্ট হইতেছে, তারা রাস্তা পাইতেছে না কি করবো। আচ্ছা, শিক্ষার অভাবটা আমাদের সমাজের মধ্যে এতটুকুই, আপনার এলাকাগুলো দিয়ে একটু অ্যানালাইসিস করলে দেখবেন অধিকাংশ শিক্ষার বাইরে, আজকে আধুনিক প্রযুক্তিগত শিক্ষার বাইরে। আমাদের ভিতরে, আমাদের সমাজের ভিতরে বড় বড় অফিসার নাই, আমাদের বড় বড় ডাক্তার নাই, আমাদের সমাজে বড় বড় শিক্ষিত ব্যক্তি নাই, স্কলার নাই, যার দরুন আমাদের এই অবস্থা। শিক্ষা হয়েছে জাতির মেরুদণ্ড, শিক্ষা হয়েছে সমাজের মেরুদণ্ড, এই শিক্ষাই একমাত্র পারে এই সমাজকে পরিবর্তন করতে। আজকের দিনে দেখছি সোনামুড়াবাসী যারা সংখ্যালঘু মুসলমান আছে তারা অনেকটাই আধুনিক প্রযুক্তিগত শিক্ষার দিকে জোরদার চেষ্টা করতেছে সমাজকে পরিবর্তন করার, আমাদের আগামী প্রজন্মকে ভালো শিক্ষা দেওয়ার, যা খুবই খুবই গর্বের বিষয়। এই ধরনের কর্মকাণ্ডকে আমাদের প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করা দরকার। আপনার বিবেককে প্রশ্ন করেন যে আগামী প্রজন্ম কোন দিকে যাইতেছে, আমাদের সমাজ, আমাদের এই জাতি, আমাদের ধর্ম। আপনার ধর্ম রক্ষণ ততক্ষণে হইব যতক্ষণ আপনি আধুনিক প্রযুক্তিগতার সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে পারেন, সমাজকে পরিবর্তন করতে পারেন, এই অগ্রগতি দুনিয়ার সাথে নিজেকে সামঞ্জস্য রাখতে সেটা আজ্ঞায় নিতে পারেন। আজকে যদি একটা কল্পনা করেন যে খ্রিস্টান মিশনারিগুলি সারা ভারতবর্ষে না সারা পৃথিবীতে তারা এক আলোড়ন সৃষ্টি করছে তাদের শিক্ষার মাধ্যমে, তাদের ধর্ম প্রসারের মাধ্যমে, তারা আধুনিক প্রযুক্তিগতার সাথে ইন্টারন্যাশনাল লেভেলের এডুকেশন প্রোভাইড করতেছে আপনার সন্তানকে, আগামী প্রজন্মকে।
যার দরুন তারা স্ট্যাবিলিটি আনতে পারতেছে সমাজের মধ্যে। তারা চেষ্টা করতেছে শিক্ষার মাধ্যমে তারা সম্প্রসারণ ঘটানো, কারণ শিক্ষাই একমাত্র হাতিয়ার এই সমাজকে একটা সঠিক মানুষ গড়ার জন্য। শিক্ষাই একমাত্র সঠিক মানুষ গড়ার জন্য, শিক্ষাই একমাত্র সঠিক সমাজ নির্ণয় করার জন্য শিক্ষার একান্ত প্রয়োজন। সেই শিক্ষাকে আজকে খ্রিস্টান মিশনারি যারা আছে তারা হাতিয়ার বানাইছে সারা বিশ্বে।